আজকে আমি বিপদগ্রস্ত, তুমি আজকে আমাকে রক্ষা করো। তখন শয়তান এমন একটা উত্তর দিবে ওই মানুষগুলিকে। শয়তান বলবে যে আমি যে পথভ্রষ্ট গুমরা ছিলাম, যে তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কোনটা সঠিক রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, ওই রাস্তাগুলো সম্পর্কে তোমরা অবগত ছিলা। তারপরেও তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ এবং আমার দেখানো পথে পথ অনুসরণ করেছ। আজকে তো আমি নিজেও বিপদের মধ্যে আছি, আমি আজকে তোমাদেরকে কিভাবে রক্ষা করব? দেখেন, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু সম্পর্কে আমরা অবগত হওয়ার পরেও, জানার পরেও শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করি, শয়তানের অনুকরণ করি। আমাদের মধ্যে যে নফস যেটা আছে, এই নফসের অনুযায়ী নফসের তাবেদারি করি। নফসটা হলো শয়তানের একটা সৎ ভাই, শয়তানের খালেস বন্ধু হলো প্রত্যেক মানুষের মধ্যে নফস আছে। এই নফসের কারণে আমরা গুনাহ করি। কিন্তু কিয়ামতের ময়দানে যাদের অনুসরণ করে চলব, ওই মিস্টার ইবলিস আমাদেরকে কিয়ামতের ময়দানে ফাঁসিয়ে দেবে। বলবে যে তোমরা দুনিয়ার মধ্যে সরল সঠিক পথ সম্পর্কে সম্যক অবগত ছিলা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, ওটা জানার পরেও আমাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করছো, আমার পথে তোমরা চলছো। আজকে আমি তোমাদেরকে কিছু করতে পারবো না। এই জন্য দীর্ঘ একটা মাস রমজান মাসের রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম। কেন? আল্লাহ তাআলা আমাদের একটা ট্রেনিং দিলেন, তাকওয়ার ট্রেনিং। এই একটা মাস ট্রেনিং নিলা, বাকি 11টা মাস তুমি যেন সুন্দরভাবে তোমার জীবনটা গুছাইতে পারো, চলতে পারো। এটা রমজান থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা এই কাজগুলি করো, তাহলে নিরাপদে আপনি আমানের সাথে জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর কাজ হলো, রাসূল বলেন আফসুস সালাম। 2 নম্বর হলো ওয়াতইমুত তুআম। 3 নম্বর হলো সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই 3টা কাজ যদি দুনিয়ার মধ্যে করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে আমনে আমানের সঙ্গে জান্নাতে